আজ 12ই জানুয়ারি এক দার্শনিক, লেখক, বীর হিন্দু সন্ন্যাসী স্বামী বিবেকানন্দজির জন্মদিবসে শতকোটি প্রণাম জানিয়ে আমার এই নিবেদন। এই শ্রুতি আলেখ্যটি লিখেছেন বাচিক শিল্পী এবং লেখিকা এবং আমার খুব প্রিয় মাননীয়া অদিতি মুখার্জি। দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাট শ্রীরামকৃষ্ণ আগের মতোই এক সহজ সরল রূপে বসে আছেন। তার মুখে সেই পরিচিত দিব্য হাসি। এমন সময় স্বামী বিবেকানন্দ এলেন। তার চোখে মুখে আধুনিক জগতের উদ্বেগ ও চিন্তার ছাপ। স্বামী বিবেকানন্দ প্রণাম করে ঠাকুরকে বললেন, ঠাকুর, এ কোন নতুন মায়া দেখালেন? এক নিমেষে যেন শতবর্ষ পার করে এলাম। মানুষের হাতে হাতে এক অদ্ভুত আয়না, সবাই তাতেই মগ্ন। একে অপরের দিকে তাকাবার সময় নেই। জ্ঞান যেন আজ হাতের মুঠোয়, কিন্তু শান্তি কোথায়? শ্রীরামকৃষ্ণ সহজভাবে হেসে বললেন, ওরে নরেন, একেই তো বলে যুগ। পাত্র বদলেছে, কিন্তু ভেতরের জিনিস তো একই রে। আগে লোকে পুঁথি নিয়ে বসত, এখন এই আয়না নিয়ে বসেছে। দেখ, সবাই নিজের ঢাক নিজে পেটাচ্ছে। আমি, আমার, এই বোধটা কত বেড়ে গেছে। সবাই চায় লোকে তাকে বাহবা দিক। স্বামী বিবেকানন্দ বললেন, কিন্তু এই আত্মপ্রচার তো মানুষকে ভেতর থেকে ফাঁপা করে দিচ্ছে ঠাকুর। আমি তো চেয়েছিলাম যুব সমাজ তেজে সাহসে নিজের পায়ে দাঁড়াবে, দেশের কথা ভাববে। আজ তারা পরের প্রশংসার ভিখারি। তাদের শক্তি, তাদের সময় সবই এই যন্ত্রের জন্য নষ্ট হচ্ছে। সেবা ধর্ম তো দূরের কথা, পাশের মানুষটার দিকেও তো ফিরে তাকাচ্ছে না। শ্রীরামকৃষ্ণ গঙ্গার দিকে তাকিয়ে বললেন, মাছ যখন জলের উপরে এসে ছটফট করে, তখন সে ভাবে ওপরেই বুঝি সব সুখ। কিন্তু শান্তি তো জলের গভীরে। এরাও সব ওপরে ওপরে ভাসছে, ভেতরের শান্তিটা খুঁজছে না। মনটাকে স্থির করতেই পারছে না, তাই এত অশান্তি। ভাবে যত লোক আমায় জানবে তত আমার আনন্দ। কিন্তু আসল আনন্দ যে নিজেকে জানার মধ্যে, সেটা ভুলে গেছে। স্বামী বিবেকানন্দ বললেন, তাহলে এদের পথ কি ঠাকুর? আমি যে কর্মযোগের কথা বলেছিলাম, সেই শক্তিকে সঠিক পথে চালিত করব কিভাবে? এই যন্ত্রই যদি তাদের জগৎ হয়, তবে এর মাধ্যমেই কি তাদের জাগাতে হবে? শ্রীরামকৃষ্ণ বললেন, ঠিক ধরেছিস। যে কাঁটা পায়ে ফুটেছে, সেই কাঁটা দিয়েই তো তুলতে হয়। ওদের এই যন্ত্রের ভাষাতেই বোঝাতে হবে জীবের প্রেম শুধু রাস্তায় নেমে হয় না। পাশের মানুষটাকে দুটো ভালো কথা বলাও সেবা। নিজের ভেতরের ঈশ্বরকে যদি চিনতে পারে, তবে বাইরের প্রশংসার লোভ থাকবে না। তুই তো পারবি, তুই ওদের বল, শক্তি তোদের ভেতরেই আছে, বাইরে খুঁজে বেড়াস না। শুধু বলবার ধরনটা একটু পাল্টাতে হবে। বিবেকানন্দ ঠাকুরের কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকেন। তার চোখের উদ্বেগ কমে এসে এক নতুন সংকল্পের দৃঢ়তা ফুটে ওঠে। স্বামী বিবেকানন্দ বললেন, বুঝেছি ঠাকুর, যুগ বদলেছে, তাই কর্মের রূপও বদলাবে, কিন্তু লক্ষ্য সেই একই থাকবে।
আত্মার মুক্তি আর জগতের কল্যাণ।